আজকে আমরা পড়ব আর্টেরিয়াল সিস্টেম অফ রোহু ফিশ সম্পর্কে। তাহলে রুই মাছের আর্টেরিয়াল সিস্টেম বোঝার আগে আমাদের বুঝতে হবে যে আর্টারি কি আর ভেইন কি, ঠিক আছে? তো আমরা ওইটা বোঝার চেষ্টা করব। দেখো এখানে হচ্ছে আমরা রুই মাছের হার্ট দেখতে পাচ্ছি। এখন রুই মাছের যে হার্ট আছে সেখানে কয়টা চেম্বার আছে বলতে পারবা? সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি 2টা চেম্বার আছে। ওকে, তাহলে 2টা চেম্বার আছে। 2টা চেম্বার কি কি? একটা হচ্ছে তোমার ভেন্ট্রিকল, ওকে, এটা হচ্ছে ভেন্ট্রিকল, আর একটা হচ্ছে অরিকল, ঠিক আছে? অরিকল বলা হয় না, এটাকে এট্রিয়াম বলা হয় অ্যাকচুয়ালি। ওকে, তাহলে একটা ভেন্ট্রিকল আর একটা হচ্ছে এট্রিয়াম। এছাড়াও আছে একটা সাব চেম্বার। সাব চেম্বারটার নাম কি? সাব চেম্বারটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। কেন এটাকে সাব চেম্বার বলা হলো আর এটাকে চেম্বার বলা হলো? কারণ এই যে সাইনাস ভেনোসাস দেখতে পাচ্ছ, সাইনাস ভেনোসাসে কিন্তু কোনো মাসল নাই, ঠিক আছে? মাসল কোথায় আছে? মাসলটা হচ্ছে তোমার এট্রিয়ামে আছে, আর হচ্ছে ভেন্ট্রিকলে মাসল আছে, ঠিক আছে? আর এই জায়গা থেকে হচ্ছে বের হয়ে যাচ্ছে, দেখো এই জায়গা থেকে কী বের হয়ে যাচ্ছে? এই জায়গা থেকে একটা ব্লাড ভেসেল বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ব্লাড ভেসেলটা আছে, এই যে ব্লাড ভেসেলটা আছে, এই ব্লাড ভেসেলের নিচের অংশটা একটু মোটা, ওইটাকে বলা হয় বাল্বাস এওটা। এই যে মোটা অংশটা, এখান থেকে যে ভেসেলটা বের হয়ে গেছে, এই ভেসেলের যে নিচের অংশটা, এই মোটা অংশটাকে বলা হয় বাল্বাস এওটা, ঠিক আছে? এটার মাঝে কোনো মাসল নেই। এই বাল্বাস এওটার আরেকটা নাম আছে, এই বাল্বাস এওটার আরেকটা নাম হচ্ছে বাল্বাস আর্টেরিওসাস, ঠিক আছে? বাল্বাস আর্টেরিওসাস। ওকে, তাহলে এখন দেখো আমাদের হচ্ছে যে রুই মাছের হার্ট আছে। হ্যাঁ, রুই মাছের হার্টে হচ্ছে বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড থাকে, ঠিক আছে? কোন জিনিসযুক্ত ব্লাড থাকে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড থাকে। এখন যেহেতু এই পুরা হার্ট জুড়ে জাস্ট কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, ওকে, রুই মাছের হার্টকে এই জন্য বলা হয় ভেনাস হার্ট, ঠিক আছে? রুই মাছের হার্টকে কি বলা হয়? ভেনাস হার্ট বলা হয়। ওকে, এখন দেখো এই হার্ট থেকে হচ্ছে একটা ভেসেল বের হবে, একটা ব্লাড ভেসেল বের হবে। এই ব্লাড ভেসেলটা হচ্ছে রুই মাছের গিলসে যাবে। হ্যাঁ, কোথায় যাবে? গিলসে। এখন গিলসটা কি? গিলসটাকে হচ্ছে বাংলায় ফুলকা বলে। হ্যাঁ, গিলসটা বা ফুলকা যেটা আছে সেটা হচ্ছে মানুষের ফুসফুসের কাজ করে মাছে। যেমন এই যে মাছ থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড প্রথমে হার্টে আসলো, হ্যাঁ, হার্টের সাইনাস ভেনোসাসে আসলো, সাইনাস ভেনোসাস থেকে এট্রিয়ামে গেল, এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে গেল, ভেন্ট্রিকল থেকে এই ভেসেলের মাধ্যমে হচ্ছে কোথায় গেল? গিলে গেল। তাহলে গিল কি করবে? গিল হচ্ছে যেহেতু আমাদের ফুসফুসের মতো কাজ করে, এই গিলটা হচ্ছে এই ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে হচ্ছে পানিতে দিয়ে দিবে। ওকে, মাছ যেহেতু পানিতে থাকে পানিতে দিয়ে দিবে। আর হচ্ছে পানি থেকে অক্সিজেনযুক্ত ব্লাড গিলসটা ব্লাডে অ্যাড করবে, ঠিক আছে? তাহলে দেখো যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা গিলের ভিতর প্রবেশ করলো, সেটা গিল থেকে বের হইলে কি রকম ব্লাড হয়ে যাবে? অক্সিজেনযুক্ত ব্লাড হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে অক্সিজেনযুক্ত ব্লাড হয়ে গেল। এরপর এই অক্সিজেনযুক্ত ব্লাডটা কোথায় যাবে? বডির ভেরিয়াস অর্গানসে যাবে। ওকে, বডির ভেরিয়াস অর্গানসে যাবে রুই মাছের, তাহলে অনেকগুলা অর্গানে যাবে। এখন এই যে অনেকগুলো অর্গানে গেল, হ্যাঁ, এই ব্লাডটা বিভিন্ন অর্গানে গেল, অর্গানগুলা ব্লাডের অক্সিজেনকে ইউজ করবে এবং কি উৎপন্ন করবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এই কার্বন ডাইঅক্সাইডগুলোকে হচ্ছে অর্গান থেকে আরেকটা ভেসেল হচ্ছে হার্টে নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমাদের আবারও কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড চলে আসলো। ওকে, তাহলে এখন বুঝো যে এই যে আমাদের হার্ট, ঠিক আছে, এই যে আমাদের হার্ট থেকে শুরু করে অর্গান পর্যন্ত যেই ভেসেলগুলো আঁকছি, এই যে এই ভেসেল এইটা হচ্ছে তোমার রুই মাছের আর্টারি, ঠিক আছে? তাহলে হার্ট থেকে যেগুলো বের হয়ে অর্গানে গেছে, বা হার্ট আর অর্গান এর মাঝখানে যে ভেসেলগুলো আছে ওইগুলো হচ্ছে আমাদের
আর্টারি। ওকে, এবং যেই ভেসেলগুলো হচ্ছে অর্গান আর হার্টের মাঝে আছে, হ্যাঁ, এই ভেসেলগুলোকে আমরা কি বলবো, এই ব্লাড ভেসেলগুলোকে আমরা বলবো হচ্ছে ভেইন। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস বুঝো, রুই মাছের যে আর্টারি আছে, হ্যাঁ, রুই মাছের আর্টারিটার মাঝে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডও থাকতে পারে, ঠিক আছে, এবং অক্সিজেন যুক্ত ব্লাডও থাকতে পারে। বাট যে ভেইনটা আছে, দেখো যে ভেইনটা আছে, ভেইনের মাঝে শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডই থাকে, হার্টে শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডই থাকে। এই জন্য হার্টটাকে কী বলা হইতেছে, ভেনাস হার্ট বলা হচ্ছে। ওকে, ঠিক আছে, এতটুকু বুঝছি আমরা আশা করি। এখন আরেকটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিই, যেসব আর্টারি সাইজে অনেক বড় হয়, মানে যেসব আর্টারি অনেক লার্জ হয়, হ্যাঁ, তাহলে লার্জ যেসব আর্টারি আছে আমাদের বডিতে, ওইগুলাকে আমরা এওর্টা বলি। ঠিক আছে, ওইগুলাকে কি বলা হয়, এওর্টা বলা হয়। ওকে, যেমন আমি যদি আঁকি, দেখো এখানে এখানে আমি একটা ব্লাড ভেসেল আঁকলাম, এখানে আমি আরেকটা ব্লাড ভেসেল রাখলাম, তাইলে এই যে এটা হচ্ছে আমাদের এওর্টা হবে, আর এটা জাস্ট নর্মাল আর্টারি হবে। ঠিক আছে, এটা কি হবে, জাস্ট আমাদের নর্মাল আর্টারি হবে। ওকে, এরপর হচ্ছে দেখো এখানে আমরা একটা ডগের চিত্র দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ডগের চিত্র। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে রুই মাছ পড়ানোর সময় ডগের চিত্র কেন এখানে, তাই না? কারণ এখান থেকে হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখব। ওকে, এখান থেকে আমরা কি করব, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখব। তাহলে দেখো এই যে ডগের মধ্য দিয়ে একটা প্লেন চলে গেছে, ঠিক আছে, লাল কালারের একটা ইমাজিনারি প্লেন হচ্ছে চলে গেছে। এই ইমাজিনারি প্লেনটা ডগকে দুইটা অংশে ভাগ করছে, হ্যাঁ, এই যে উপরের অংশ মানে পিঠের অংশকে হচ্ছে পেটের অংশটা থেকে আলাদা করে দিচ্ছে। ওকে, বায়োলজিতে সবসময় মনে রাখবা যে পিঠের দিকের অংশকে বলা হয় ডরসাল সাইড। কি বলা হয়, পিঠের দিকের অংশকে ডরসাল সাইড। ওকে, ডরসাল সাইড। আর পেটের দিকের অংশকে সবসময় বলা হয় ভেন্ট্রাল সাইড। তাহলে পিঠের দিকের যে অংশটা আছে, যে পিঠের দিকের অংশটা আছে ওইটা হচ্ছে ডরসাল সাইড, যে পেটের দিকে যে অংশটা আছে ওইটা হচ্ছে ভেন্ট্রাল সাইড। এর মানে হলো যে আমি তোমাকে জিজ্ঞেস করি যে এই যে ডগটা আছে ওর যে লেজটা আছে এটা কোন সাইডে আছে, তুমি কি উত্তর দিবা, ডরসাল সাইডে আছে। ওকে, যে লেগস আছে ওইটা কোন সাইডে আছে, ভেন্ট্রাল সাইডে আছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন দেখো যে নাক থেকে শুরু করে লেজ পর্যন্ত দেখো এই দিক দিয়ে হচ্ছে আরেকটা প্লেন চলে গেছে, দেখছো এদিক দিয়ে হচ্ছে আরেকটা প্লেন চলে গেছে। ওকে, এই প্লেনটাও হচ্ছে ওর বডিকে দুইটা অংশে ভাগ করছে। হ্যাঁ, এটা যদি আমরা আরেকটা ইমেজ দেখি তাহলে ভালো মতো বুঝতে পারবো। এই দেখো এখানে একটা ডগ দেখা দিতেছে, তাহলে এই দেখো একটা প্লেন আঁকলাম। ওকে, দেখো এই যে প্লেনটা আছে এটাও হচ্ছে ডগকে দুইটা ভাগে ভাগ করছে। হ্যাঁ, এখন এই যে অংশটা দেখতে পাইতেছো, এই পাশের অংশটা আর এই পাশের অংশটা, ওকে, এই সাইড হচ্ছে রাইট সাইড আর এই সাইড হচ্ছে লেফট সাইড। ওকে, বাট আমরা হচ্ছে বায়োলজিতে এটাকে রাইট সাইড বলি না, ওইটাকে হচ্ছে লেফট সাইড বলি না, এটাকে রাইট সাইড বলি না, ওইটাকে লেফট সাইড বলি না। আমরা কি বলবো, আমরা বলবো যে এটা রাইট ল্যাটারাল সাইড, আর এটা হচ্ছে লেফট ল্যাটারাল সাইড। ওকে, ব্যাপারটা কিছুটা এরকম। দেখো আমি ধরো এখানে একটা ফোঁটা দিলাম আর এখানে একটা ফোঁটা দিলাম। হ্যাঁ, এখন তোমাকে যদি জিজ্ঞেস করি যে বডির মাঝখানে যে লাইনটা গেছে, হ্যাঁ, এখান থেকে তোমার কোন ফোঁটাটা বেশি ল্যাটারালি, যে এটা 1 নাম্বার ফোঁটা, এটা হচ্ছে 2 নাম্বার ফোঁটা, তোমার আনসার কী হবে? দেখো 1 নাম্বার ফোঁটাটা হচ্ছে কম ল্যাটারালি, আর যে 2 নাম্বার ফোঁটাটা এটা যেহেতু মাঝখানের প্লেনটা থেকে বেশি দূরে, এটা হচ্ছে বেশি ল্যাটারালি আছে। ঠিক আছে, তাহলে ল্যাটারাল ব্যাপারের কনসেপ্টটা বুঝতে পারছো। তাহলে এদিকে একটা মানে নাক থেকে শুরু করে এখান থেকে একটা যে প্লেনগুলো নাকের মধ্য দিয়ে চলে গেল, ঠিক আছে, এটাকে বলা হইলো কি, এটাকে বলা হইলো আমাদের ল্যাটারাল সাইড। হ্যাঁ, রাইট ল্যাটারাল, এটা হচ্ছে লেফট ল্যাটারাল। আচ্ছা, এখন আসো আমাদের আসল পড়াশোনায়। হ্যাঁ,
দেখো আমি হচ্ছে এখানে একটা রুই মাছ আঁকতেছি। ওকে, এটা হচ্ছে একটা রুই মাছ। এখন তোমাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি যে রুই মাছের যে হাড়টা আছে, এই যে হাড়টা দেখতে পাইতেছো, রুই মাছের এই হাড়টা হচ্ছে রুই মাছের কোথায় থাকে? হ্যাঁ, রুই মাছের এই হাড়টা হচ্ছে রুই মাছের ভেন্ট্রালি থাকে নাকি ডরসালি থাকে? এটা কেউ বলতে পারবা? এই যে হাড়টা আছে, এই যে হাড়, এটা হচ্ছে রুই মাছের ডরসালি থাকে নাকি ভেন্ট্রালি থাকে? এটা কি কেউ বলতে পারবা? আচ্ছা আমি অ্যান্সার বলে দিই। দেখো এই হাড়টা হচ্ছে রুই মাছের ভেন্ট্রালি থাকে, ঠিক আছে, ভেন্ট্রালি হাড়টা থাকে। এরপর এই হাড় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা হচ্ছে একটা ব্লাড ভেসেলের মাধ্যমে বের হয়ে যায়, ঠিক আছে, একটা ব্লাড ভেসেলের মাধ্যমে বের হয়ে আসলো। এই যে ব্লাড ভেসেলটা বের হইলো, এটার যে পিছনের দিকে মোটা অংশ, এটাকে বলা হয় বালবাস এওটা অথবা বালবাস আর্টেরিওসাস। আচ্ছা এখন দেখো এই যে আর্টারিটা বের হয়েছে, তাই না? এটা তো আর্টারি, যেহেতু হার্ট থেকে বের হয়েছে, হ্যাঁ, এটা তো অর্গান থেকে হার্টে ফিরে আসতেছে না, যেহেতু হার্ট থেকে বের হয়েছে, এটা হচ্ছে একটা আর্টারি হবে। এই যে আর্টারিটা, এটা সাইজে বড়, হ্যাঁ, এটা সাইজে হচ্ছে একটু বড়, জন্য এটাকে আমরা কি বলবো? এওটা বলবো। এবং এই যে এওটাটা যেহেতু ভেন্ট্রাল সাইডে আছে, এই জন্য এটাকে আমরা বলবো ভেন্ট্রাল এওটা। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে ভেন্ট্রাল এওটা। ওকে, ভালো কথা। এখন এই ভেন্ট্রাল এওটা থেকে হচ্ছে ব্লাডগুলো হচ্ছে আমাদের গিলসে যায়, হ্যাঁ। রুই মাছের কয়টা গিলস থাকে? রুই মাছের হচ্ছে টোটাল 8টা গিলস থাকে, হ্যাঁ, এই সাইডে 8টা এবং অপর পাশে 8টা, হ্যাঁ, এটা হচ্ছে এই সাইডে হচ্ছে 8টা গিলস থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4 নাম্বার গিলস, হ্যাঁ। ব্যাপারটা এরকম, ধরো এটা হচ্ছে আমি রাইট সাইড আঁকছি, ঠিক আছে, ওই সাইড হবে লেফট সাইড, তাহলে রাইট সাইডে তোমার 4টা গিল আছে এবং লেফট সাইডে 4টা গিল আছে, হ্যাঁ। এটা যদি আরেকটু ক্লিয়ারলি বুঝতে চাও, দেখো আরেকটা চিত্র আঁকি। সেইটা ধরো রুই মাছ, আমরা হচ্ছে রুই মাছটাকে উপর দিক থেকে দেখতেছি, হ্যাঁ। কোন দিক থেকে দেখতেছি আমরা হচ্ছে এই যে উপর থেকে দেখতেছি। ওকে, রুই মাছটাকে ধরো উপর থেকে দেখতেছি, তাহলে উপর থেকে দেখলে ব্যাপারটা কীরকম মনে হবে? দেখো এইখানে হচ্ছে 4টা গিল আছে, এখানে হচ্ছে 4টা গিল আছে। ওকে, এই ধরো মাঝখানে এটা হচ্ছে হার্ট থেকে ভেন্ট্রাল এওটাটা বের হইল, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। ওকে, এখন এই যে ভেন্ট্রাল এওটা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা হচ্ছে যাবে গিলসে। ওকে, তাহলে গিলসে গেল, তাহলে গিলসে প্রবেশ করলো। এরপর গিলসে যাওয়ার পর কী হবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডগুলা অক্সিজেন যুক্ত ব্লাড হয়ে যাবে। তো অক্সিজেন যুক্ত ব্লাড হচ্ছে বের হয়ে গেল, তাহলে গিলস থেকে অক্সিজেন যুক্ত ব্লাড বের হলো। ওকে, ভালো কথা। এখন দেখো বুঝো, এই যে আর্টারিটা, হ্যাঁ, এটা যেহেতু ছোটো সাইজ, এটা হচ্ছে আর্টারি, এই আর্টারিটা হচ্ছে গিলসে ব্লাড নিয়ে আসতেছে। ওকে, যেহেতু ব্লাড নিয়ে আসতেছে গিলসে, মানে গিলসে ব্লাডটা পৌঁছে দিতেছে, ঠিক আছে, গিলসের ভিতরে প্রবেশ করতেছে, মানে গিলসে ব্লাডটা নিয়ে আসতেছে, হ্যাঁ। সেহেতু এটাকে আমরা কি বলবো? যেহেতু গিলসে ব্লাডটা নিয়ে আসতেছে, এটাকে আমরা বলবো এফারেন্ট। ওকে, যেহেতু ছোট সেহেতু বলবো আর্টারি। ওকে, যেহেতু গিলসে নিয়ে যাচ্ছে সেহেতু বলবো এফারেন্ট, যেহেতু সাইজ ছোট এটা হচ্ছে আর্টারি বলবো। ওকে, আচ্ছা, এবং যেহেতু এটা হচ্ছে এই যে লাল কালারের যেটা, সেটা হচ্ছে গিলস থেকে যেহেতু নিয়ে চলে যাচ্ছে, ওইটাকে আমরা বলবো ইফারেন্ট, মানে গিলস থেকে যেহেতু এক্সিট করতেছে, ওইটাকে আমরা বলবো ইফারেন্ট আর্টারি। ওকে, সো এফারেন্ট যেটা, এটা হচ্ছে গিলসে ব্লাড নিয়ে আসতেছে, এফারেন্ট আর্টারিটা। ইফারেন্ট আর্টারি হচ্ছে গিলস থেকে ব্লাড নিয়ে চলে যাচ্ছে। ওকে, এখন দেখো গিলসের সাথে একটা রিলেটেড ওয়ার্ড হচ্ছে ব্রাঙ্কিয়াল, যেহেতু এটা গিলসে নিয়ে আসতেছে, এটা গিলস থেকে চলে যাচ্ছে, সেহেতু এখানে একটা ব্রাঙ্কিয়াল ওয়ার্ডও রাখতে হবে, হ্যাঁ।
সে তাহলে এইটাকে আমরা বলতে পারি যে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। ওকে, এবং এটাকে আমরা বলতে পারি এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে এখানে কিভাবে দেখা যাবে, এখানে কীরকম দেখা যাবে দেখো তো। এই যে ইফারেন্টগুলো হচ্ছে প্রবেশ করতেছে গিলসে, ওকে, অ্যান্ড এফারেন্টগুলো হচ্ছে গিলস থেকে বাইরে বের হচ্ছে। ওকে, এখন এই যে রাইট সাইডের যেগুলো আছে, রাইট সাইডের যে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিগুলো আছে, এগুলো হচ্ছে সবগুলো একসাথে মিলে একটা বড় আর্টারি তৈরি করবে। ঠিক আছে, মিলে একটা বড় আর্টারি তৈরি করলো। এখন এই সাইডে একটা আর্টারি আছে, ওই সাইডেও তার একটা আর্টারি থাকবে। ওই সাইডের যে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিগুলা, ওইটাও হচ্ছে আরেকটা আর্টারি তৈরি করবে। হ্যাঁ, যেহেতু এই আর্টারিগুলার সাইজ বড়, এগুলাকে আমরা অবশ্যই এওটা বলবো। হ্যাঁ, এখন দেখো তো এওটাগুলা কীরকম আছে। ঠিক আছে, আমি যদি এখানে চিত্রটা আঁকি, আমি যদি এখানে চিত্রটা আঁকি, সো এই যে এই দুইটা হচ্ছে এওটা তৈরি করছে। ওকে, এই দুইটা এওটা তৈরি করছে, এই যে ইফারেন্ট আর্টারিগুলো মিলে। এখন দেখো তো এরা হচ্ছে বডির ল্যাটারালি আছে কিনা। দেখো এটা হচ্ছে মাঝখান, হ্যাঁ এটা হচ্ছে মাঝখানের দিক, এই সাইডে হচ্ছে একটা আছে, এই সাইডে একটা আছে। তাহলে এই সাইডে ল্যাটারালি একটা আছে, এই সাইডে ল্যাটারালি আর একটা আছে। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে, এই দুইটাকে আমরা বলবো ল্যাটারাল এওটা। হ্যাঁ, একটা হচ্ছে রাইট ল্যাটারাল এওটা, একটা হচ্ছে লেফট ল্যাটারাল এওটা। ওকে, তাহলে যেটা মার্ক করতেছি ওইটা হচ্ছে তোমার রাইট ল্যাটারাল এওটা। আমি জাস্ট ল্যাটারাল এওটা লিখলাম, ল্যাটারাল এওটা। ওকে, এখন এই ল্যাটারাল এওটাটা সামনের দিকে এবং পিছনের দিকে মিলিত হয়। হ্যাঁ, তাহলে সামনের দিকে মিলিত হইল আর পিছনের দিকে মিলিত হইল। পিছনের দিকে মিলিত হয় এটা হচ্ছে দেখো ব্যাকের দিকে একটা আর্টারি তৈরি করছে। হ্যাঁ, এখন দেখো যেহেতু এই আর্টারিটা ব্যাকের দিকে তৈরি হয়েছে, ব্যাকের অংশকে আমরা কি বলি, যে পিছের অংশকে ডরসাল বলি। আর যেহেতু এই আর্টারিটা বড়, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ডরসাল এওটা। ওকে, এটাকে আমরা বলবো ডরসাল এওটা। তাহলে দেখো এখানে তিনটে এওটা আছে রুই মাছ। হ্যাঁ, একটা হচ্ছে ভেন্ট্রালি আছে, মানে পেটের দিকে আছে, ওইটাকে আমরা বলতেছি ভেন্ট্রাল এওটা। একটা হচ্ছে দুই সাইডে আছে, ওটা ল্যাটারালি আছে, ওটাকে আমরা বলতেছি ল্যাটারাল এওটা। এরপর ল্যাটারাল এওটাগুলো পিছন দিকে মিলিত হইলো এবং পিঠের দিকে একটা তৈরি করলো, যেহেতু এটা পিঠের দিকে আছে এটাকে আমরা বলতেছি ডরসাল এওটা। ওকে, আচ্ছা এখন দেখো এটা তো সামনের দিকেও মিলিত হয়েছে, তাই না? সামনের দিকে মিলিত হয়ে হচ্ছে এটা এখানে দুইটা ব্লাড ভেসেল তৈরি করবে। এই যে ব্লাড ভেসেলটা, হ্যাঁ এটার নাম হচ্ছে তোমার ক্যারোটিড আর্টারি। হ্যাঁ, ক্যারোটিড ওয়ার্ডটা অ্যাকচুয়ালি করোটি থেকে আসছে। হ্যাঁ, ক্যারোটিড ওয়ার্ডটা কোথা থেকে আসছে? করোটি থেকে আসছে। করোটি হচ্ছে আমাদের মাথার যে খুলিটা, যে স্কালটা, হ্যাঁ ওইটা হচ্ছে করোটি। স্কালটা আমাদের কীকে প্রোটেক্ট করে রাখে? হচ্ছে যে ব্রেইন আছে, হ্যাঁ ব্রেইনকে হচ্ছে প্রোটেক্ট করে রাখে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্রেইন। ওকে, এটাকে হচ্ছে আমাদের স্কালটা হচ্ছে প্রোটেক্ট করে রাখছে, যে করোটিটা আছে করোটিটা হচ্ছে প্রোটেক্ট করে রাখছে। তাহলে এই যে ক্যারোটিড আর্টারিটা কোথায় ব্লাড নিয়ে যাবে? আমাদের মাথায় ব্লাড নিয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন দেখো এই যে ডরসাল আর্টারিটা আছে, এই ডরসাল আর্টারি থেকে কিছু ছোট ছোট ব্রাঞ্চ বের হয়। হ্যাঁ, ছোট ছোট ব্রাঞ্চ বের হয়ে বডির বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। তাই দেখো এখানে একটা ব্রাঞ্চ বের হইল, ওকে, এখানে আরেকটা ব্রাঞ্চ বের হইল, এখানে আরেকটা ব্রাঞ্চ, এখানে আরেকটা ব্রাঞ্চ, এখানে আরেকটা ব্রাঞ্চ। ওকে, প্রত্যেকটা ব্রাঞ্চের হচ্ছে কি আছে? নাম আছে। ঠিক আছে, নামগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, নামগুলো আমাদের কি করতে হবে? নামগুলো হচ্ছে আমাদের জানতে হবে। তাহলে দেখো এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি। ওকে, এই ব্রাঞ্চটার নাম কি? এই ব্রাঞ্চটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি। এবং একদম যে পিছনের ব্রাঞ্চটা দেখতে পাইতেছ, এই ব্রাঞ্চটার নাম হচ্ছে তোমার
ইলিয়াক আর্টারি, ঠিক আছে। এই ব্রাঞ্চটার নাম কি? এই ব্রাঞ্চটার নাম হচ্ছে ইলিয়াক আর্টারি। হ্যাঁ, এখন দেখো রুই মাছের হচ্ছে টোটাল 5 ধরনের ফিনস থাকে। হ্যাঁ, আমি হচ্ছে এখানে 3 ধরনের ফিনস রাখবো। দেখো এই যে সামনের দিকে এই ফিনটা দেখতে পাইতেছো, এই ফিনটা হচ্ছে তোমার পেক্টোরাল ফিন, ঠিক আছে। এরপরে পিছনের দিকে আরেকটা পাখা থাকে বা ফিন থাকে, এই ফিনটার নাম হচ্ছে পেলভিক ফিন, ওকে। এবং একদম যে পিছনের দিকে যে পাখাটা থাকে এটাকে বলা হয় কর্ডাল ফিন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কর্ডাল ফিন। আচ্ছা, এখন দেখো এই যে সাবক্লিভিয়ান আর্টারিটা আছে, সাবক্লিভিয়ান আর্টারিটা কাকে সাপ্লাই দিতেছে? সাবক্লিভিয়ান আর্টারিটা হচ্ছে এটা সামনের দিকে আছে না, সামনের দিকে যে পেক্টোরাল ফিনটা আছে, হ্যাঁ, ওইটাকে সাপ্লাই দিতেছে। ওকে, তাহলে সাবক্লিভিয়ানটা হচ্ছে কাকে সাপ্লাই দিতেছে? পেক্টোরাল ফিনকে। ইলিয়াকটা কাকে সাপ্লাই দিতেছে? দেখো ইলিয়াকটা পিছনের দিকে আছে, তাই না? তাহলে ইলিয়াকটা কাকে সাপ্লাই দিবে? ইলিয়াকটা হচ্ছে পেলভিক ফিনকে সাপ্লাই দিবে। ওকে, এরপর দেখো এই যে কর্ডাল ফিনটা আছে এটাকে কে সাপ্লাই দিতেছে? এই যে ডরসাল যে এওটাটা আছে, ডরসাল এওটাটা পিছন দিকে যায়, পিছন দিকে গিয়ে আরেকটা আর্টারি হয়। হ্যাঁ, পিছন দিকে যায়, পিছন দিকে গিয়ে আরেকটা আর্টারি হয়। এই যে আর্টারি, এই আর্টারিটার নাম হচ্ছে, যেহেতু কর্ডাল ফিনকে সাপ্লাই দিতেছে এই আর্টারিটার নাম হবে কর্ডাল আর্টারি, ঠিক আছে, সিম্পল। ওকে, এছাড়া হচ্ছে আরও 3টা ব্লাড ভেসেল আছে, এই 3টা ব্লাড ভেসেলের নাম আমাদের জানতে হবে। ওকে, তো দেখো এখানে একটা ব্লাড ভেসেল আছে, এটার নাম হচ্ছে তোমার সিলিয়াকো মেসেন্টেরিক আর্টারি, ঠিক আছে, এটার নাম হচ্ছে সিলিয়াকো মেসেন্টেরিক আর্টারি। সিলিয়াকো মেসেন্টেরিক আর্টারি কাকে সাপ্লাই দেয়? সিলিয়াকো মেসেন্টেরিক আর্টারি হচ্ছে ফুড ডাইজেস্টিং যেসব অর্গান আছে, ফুড ডাইজেশন রিলেটেড যেসব অর্গান আছে ওইগুলাকে সাপ্লাই দেয়। ফুড ডাইজেশন রিলেটেড কি কি অর্গান আছে? আমাদের হচ্ছে স্টমাক আছে, ওকে, ইন্টেস্টাইন আছে, লিভার আছে, প্যানক্রিয়াস আছে, ঠিক আছে। এগুলো সবকে কে সাপ্লাই দিতেছে? এগুলো সবকে সিলিয়াকো মেসেন্টেরিক আর্টারিটা হচ্ছে সাপ্লাই দিতেছে, ঠিক আছে, সিলিয়াকো মেসেন্টেরিক আর্টারিটা সাপ্লাই দিতেছে। আচ্ছা, এরপরে এই যে আর্টারিটা, এই আর্টারিটার নাম হচ্ছে প্যারাইটাল আর্টারি, প্যারাইটাল আর্টারি। প্যারাইটাল আর্টারিটা হচ্ছে কাকে সাপ্লাই দিবে? প্যারাইটাল আর্টারি দেখো পেরি শব্দের অর্থ হচ্ছে 4 দিক, সবসময় মনে রাখবা পেরি শব্দের অর্থ কি? পেরি শব্দের অর্থ হচ্ছে 4 দিক, হ্যাঁ, 4 দিক। তাহলে দেখো এটা হচ্ছে রুই মাছের বডি, ঠিক আছে, এটা হচ্ছে রুই মাছের বডি। দেখো এটা 4 দিক আছে না, 4 দিকে কি থাকে? তার বডি ওয়াল থাকে, হ্যাঁ, বডির ওয়াল বা বডির যে কভারিংটা, আউটার কভারিংটা ওইটা থাকে। এই যে বডি ওয়ালটা আছে, বডি ওয়ালকে হচ্ছে আমাদের, যেহেতু পেরি অর্থ 4 দিক, বডি ওয়ালটা 4 দিকে থাকে, তাহলে ওইটাকে হচ্ছে প্যারাইটাল আর্টারিটা সাপ্লাই দিবে। তাহলে বডি ওয়ালকে হচ্ছে সাপ্লাই দিল, ঠিক আছে, বডি ওয়াল। ওকে, এরপরে আসো লাস্ট আর্টারিটা, এটা হচ্ছে তোমার রেনাল আর্টারি, রেনাল আর্টারি। দেখো রেনাল কথাটা কিসের সাথে যুক্ত? রেনাল কথাটা হচ্ছে কিডনির সাথে যুক্ত, হ্যাঁ। তাহলে এই রেনাল আর্টারিটা কাকে সাপ্লাই দিবে? অবশ্যই কিডনিকে সাপ্লাই দিবে, ওকে, এতে কোনো ডাউট নেই। তাহলে দেখো এই যে তোমাকে যদি প্রশ্ন করি, এই যে তোমার সাবক্লেভিয়ান আর্টারি, এই যে তোমার সিলিয়াকো মেসেন্টেরিক আর্টারি, প্যারাইটাল আর্টারি, তারপর রেনাল আর্টারি, তারপর হচ্ছে ইলিয়াক আর্টারি, এরপর হচ্ছে এখানে কর্ডাল আর্টারি যেটা আছে, হ্যাঁ, এই আর্টারিগুলা তোমার কোন আর্টারিটার ব্রাঞ্চ? তোমরা অবশ্যই বলবা যে এই আর্টারিগুলা হচ্ছে আমাদের, যেহেতু ডরসাল এওটা থেকে এরা সবগুলা বের হয়েছে, এরা হচ্ছে ডরসাল এওটার ব্রাঞ্চ, ঠিক আছে, এই যে ডরসাল এওটা আছে, ডরসাল এওটার ব্রাঞ্চ। ওকে, ঠিক আছে।
এখন দেখো, এখন হচ্ছে আরেকটা মজার জিনিস দেখে, দেখো এগুলো তো আমাদের অ্যাকচুয়াল গিল। হ্যাঁ, অ্যাকচুয়াল গিলগুলোকে অ্যাকচুয়ালি গিল কেন বলা হয়? কারণ তারা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে ব্লাডগুলো আছে ওইগুলোকে অক্সিজেনযুক্ত ব্লাডে কনভার্ট করতে পারে। এখন আমাদের রুই মাছের বডিতে হচ্ছে একটা স্ট্রাকচার আছে যেটা হচ্ছে গিলের মতো দেখতে, বাট সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডকে অক্সিজেনযুক্ত ব্লাডে কনভার্ট করতে পারেনি। তাহলে দেখো এই পাশে একটা হচ্ছে ওই স্ট্রাকচারটা রাখলাম, এই স্ট্রাকচার যেটা আছে ওইটা হচ্ছে বডির ওই সাইডেও আছে, মানে লেফট সাইডেও আছে, এটা তো রাইট সাইড রাখতেছি। আচ্ছা, এই স্ট্রাকচারটা দেখতে হুবহু গিলের মতো হলেও এই স্ট্রাকচারটা কিন্তু কি করতে পারে না, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডকে অক্সিজেনযুক্ত ব্লাডে কনভার্ট করতে পারে না। দেখো যেহেতু গিলের মধ্যে দিয়ে একটা ভেসেল ঢুকছে, এটার মধ্যে দিয়েও কি ঢুকবে, একটা ভেসেল ঢুকবে, একটা আর্টারি প্রবেশ করবে, ঠিক আছে। বাট ওই আর্টারিটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত আর্টারি হওয়া যাবে না, ওইটা অবশ্যই অক্সিজেন যুক্ত আর্টারি হতে হবে, যেহেতু এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত আর্টারিকে অক্সিজেন যুক্ত আর্টারিতে কনভার্ট করতে পারে না। তাহলে দেখো এই যে আর্টারিটা আছে, আর্টারি, এটা কোন আর্টারি ছিল, দেখো এক্সিট করতেছে গিল থেকে, তাহলে এটা কোন আর্টারি হবে, এটা হচ্ছে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি, ঠিক আছে। কত নম্বর ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি, যেহেতু 1 নম্বর গিল থেকে বের হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। তাহলে ফার্স্ট ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি থেকে একটা আর্টারি বের হয়ে তোমার এই যে একটা ছদ্ম যে স্ট্রাকচার আছে, যেটা অ্যাকচুয়ালি গিলের মতো দেখতে বাট গিলের মতো কাজ করতেছে না, সেটার মাঝে প্রবেশ করবে এবং পরবর্তীতে এই যে ছদ্ম স্ট্রাকচার আছে ওইটা থেকে হচ্ছে একটা আর্টারি বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ছদ্ম স্ট্রাকচারটার নাম কি? দেখো ছদ্ম স্ট্রাকচারটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে, কোনো কিছু যদি ছদ্ম হয়, হ্যাঁ, বা লুকানো থাকে, ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা হচ্ছে সুডো বলি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো সুডো ব্রাঙ্ক। ওকে, ছদ্ম গিল, এটা গিলের মতো দেখতে হলেও গিলের মতো কাজ করতেছে না। তাহলে দেখো গিলে একটা আর্টারি প্রবেশ করছে, একটা আর্টারি বের হয়ে গেছে, যে আর্টারিটা বের হয়ে গেছে সে কাকে সাপ্লাই দিতেছে জানো? সে হচ্ছে রুই মাছের চোখকে সাপ্লাই দিতেছে। এখন দেখো চোখের সাথে রিলেটেড ওয়ার্ড কি, বা তোমরা যদি কেউ চোখের ডাক্তার দেখিয়ে থাকো, চোখের ডাক্তারগুলোর নাম কি অ্যাকচুয়ালি বলতে পারবা কেউ? ওকে, চোখের ডাক্তারকে হচ্ছে আমরা বলি অপথালমোলজিস্ট। ওকে, চোখের ডাক্তারকে আমরা কি বলি? অপথালমোলজিস্ট বলি। তাহলে এই যে চোখে সাপ্লাই দিতেছে যে আর্টারিটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অপথালমিক আর্টারি। ওকে, এটা হচ্ছে অপথালমিক আর্টারি। ওকে, এরপর দেখো এই যে সুডোব্রাঙ্কের ভিতর যে আর্টারিটা ফার্স্ট ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি থেকে প্রবেশ করলো, এই যে এই আর্টারিটা, এটারও একটা নাম আছে। এই নাম, এটার নামটা কি? এটার নাম হচ্ছে হাইওয়েড আর্টারি, হাইওয়েড আর্টারি। তাহলে দেখো সরাসরি চোখকে সাপ্লাই না দিয়ে আমরা কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে আনলাম, সুডোব্রাঙ্কে প্রবেশ করলাম, ওইখান থেকে আরেকটা ভেসেল নিলাম, আর এরপর হচ্ছে আইয়ে প্রবেশ করালাম, ঠিক আছে, কত ঝামেলা দেখছো। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা মজার জিনিস দেখো, দেখো যে তোমার ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিগুলো আছে, হ্যাঁ, ওইখান থেকে দেখো একটা গোল স্ট্রাকচার তৈরি হয়েছে, ল্যাটারাল এওটা। হ্যাঁ, দুইটা ল্যাটারাল এওটা মিলে হচ্ছে গোল গোল একটা স্ট্রাকচার তৈরি করছে। হ্যাঁ, এখানে যদি দেখাই স্ট্রাকচারটা, দেখো এইরকম একটা গোল স্ট্রাকচার তৈরি হয়েছে, এখান থেকে ডরসাল বের হয়ে গেছে, এখান থেকে ক্যারোটিড বের হয়ে গেছে। ওকে, তাহলে এই যে গোল স্ট্রাকচারটা আছে, এই গোল স্ট্রাকচারটার নাম আমরা কি দিব? এই গোল স্ট্রাকচারটা আমরা নাম দিব সার্কিউলাস সেফালিকাস, ঠিক আছে। তাহলে এই গোল স্ট্রাকচারটার নাম কি? এটা হচ্ছে সার্কুলাস সেফালিকাস। সার্কুলাস সেফালিকাস কিছু না, ল্যাটারাল আর্টারিগুলো হচ্ছে, ল্যাটারাল এওটাগুলো হচ্ছে মিলিত হয়ে সার্কুলাস সেফালিকাস তৈরি করে ফেলছে, ঠিক আছে। তাহলে এটা একটা। আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখো, এই যে তোমাদের যে থার্ড আর ফোর্থ ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি, হ্যাঁ, এটা আমি যেভাবে রাখছি ওইভাবে কিন্তু অ্যাকচুয়ালি থাকে না। ওরা কি করে দেখো, ওরা ডরসাল ওরা হচ্ছে ল্যাটারাল এওটাতে যুক্ত হওয়ার আগে নিজেদের সাথে যুক্ত হয়, এরপর গিয়ে হচ্ছে তোমার ডরসাল ল্যাটারাল এওটাতে যুক্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে এরা কি করতেছে, ফার্স্ট আর সেকেন্ডটা কিন্তু সরাসরি ল্যাটারাল এওটাতে মুক্ত হইতেছে, বাট এরা হচ্ছে থার্ড আর ফোর্থ হচ্ছে আগে যুক্ত হইতেছে, এরপরে ল্যাটারাল এওটাতে যুক্ত হইতেছে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে।
তাহলে এতটুকু শেষ। এখন হচ্ছে বই থেকে ওইটা হচ্ছে একটু যদি দেখাই দিই, দেখো এই যে বইয়ে তোমাদের এই চিত্রটা আছে এবং এই চিত্রটা দেখলে হচ্ছে তোমাদের একটু আনফেমিলিয়ার লাগবে, হ্যাঁ। তাহলে এটার সাথে এটা তোমাদের একটু মিলাই দিই, দেখো। ওকে, স্ক্রিনশট নিলাম, এটাকে হচ্ছে এখানে রাখি আমরা। ঠিক আছে, ওকে, দেখো এই হচ্ছে তোমার রুহু ফিশের যে চিত্রটা রাখছিলাম এটা, আর এই চিত্রটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে, হ্যাঁ। এটাকে হচ্ছে বোঝা যাবে না, এটাকে হচ্ছে আমি একটু ঘুরাই, হ্যাঁ, ঘুরাইলে হচ্ছে তোমরা ভালো বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো এটা ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ করলাম। আচ্ছা, এখন দেখো এটা কি, এটা হচ্ছে হার্ট। হার্ট হার্ট থেকে দেখো একটা জিনিস বের হয়ে গেছে এই বড়টা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ভেন্ট্রাল এওটা, ঠিক আছে। এরপর এগুলো কি, এগুলো হচ্ছে এটা গিল 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 গিল। আর এই যে এটা দেখতেছে একদম প্রথম যেটা, এটা হচ্ছে তোমার সুডোব্রাঙ্ক, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে সুডোব্রাঙ্ক। আচ্ছা, তাই দেখো গিলে হচ্ছে কিছু ডিঅক্সিজেনেটেড ব্লাডযুক্ত মানে কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাডের সহ কিছু আর্টারি প্রবেশ করতেছে। তাহলে এগুলা কি, এগুলো হচ্ছে তোমার এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। আবার হচ্ছে দেখো কিছু হচ্ছে বের হয়ে যেতেছে, ঠিক আছে, কিছু হচ্ছে বের হয়ে যেতেছে, যে বের হয়ে যাচ্ছে। তাহলে এরা হচ্ছে তোমার এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। এবং দেখো থার্ড আর ফোর্থ যেটা আছে এটা হচ্ছে যুক্ত হয়ে তোমার এটা হচ্ছে ল্যাটারাল এওটার সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে ল্যাটারাল এওটা, এটা হচ্ছে রাইট সাইডেরটা ধরো, এটা ধরো হচ্ছে তোমার লেফট সাইডের ল্যাটারাল এওটা। এই দুটো হচ্ছে যুক্ত হয়ে কী তৈরি করছে, সার্কিউলাস সেফালিকাস তৈরি করছে, ঠিক আছে। এরপর সামনের দিকে কি বের হয়েছে, এটা ক্যারোটিড আর্টারি বের হয়েছে, হ্যাঁ, সামনের দিকে ক্যারোটিড আর্টারি বের হলো। এবং পিছনের দিকে যুক্ত হয়ে কী তৈরি করলো, ডরসাল এওটা তৈরি করলো। এই যে ডরসাল এওটা থেকে অনেকগুলো ব্রাঞ্চ বের হয়েছে, হ্যাঁ, সবগুলো ব্রাঞ্চ দেখা নেই এখানে। এখানে আই থিঙ্ক কয়টা, এখানে হচ্ছে একটা দুইটা ব্রাঞ্চ হচ্ছে দেখাইছে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে সুডোব্রাঙ্ক আছে, ঠিক আছে। এই সুডোব্রাঙ্কে হচ্ছে একটা আর্টারি আসছে, দেখো কোথা থেকে আসছে, দেখো এটা হচ্ছে ফার্স্ট ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি, হ্যাঁ। এটা থেকে হচ্ছে একটা সুডোব্রাঙ্কের ভিতরে একটা আর্টারি প্রবেশ করছে, এটাকে বলা হইতেছে তোমার হাইড আর্টারি। ওটা এরপরে হচ্ছে সুডোব্রাঙ্ক থেকে হচ্ছে আরেকটা বের হয়ে গেছে, ওটাকে কি বলা হইতেছে, এটাকে বলা হইতেছে তোমার অপথালমিক আর্টারি। অপথালমিক আর্টারি কাকে সাপ্লাই দিতেছে আলটিমেটলি, অপথালমিক আর্টারি হচ্ছে চোখে সাপ্লাই দিতেছে, ঠিক আছে, চোখে সাপ্লাই দিতেছে। আচ্ছা, ওকে, অত চোখের পাতা থাকে না মাছের চোখে। ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু ছিল। টপিকটা হচ্ছে একটু কমপ্লিকেটেড, ঠিক আছে, আমি একটু সহজ করে পড়ানোর চেষ্টা করছি। এইখান থেকে হচ্ছে তোমাদের বেসিক্যালি এমসিকিউ আসবে, হ্যাঁ। তোমরা যদি এই চিত্রটা সুন্দর মতো পড়ে ফেলো এবং একবার আঁকো, হ্যাঁ, এই চিত্রটা একবার পড়ে ফেলো, আমি হচ্ছে নোট দিয়ে দিব, পিডিএফ নোটটা ভিডিওর সাথে, এটা পড়ে ফেলবা, পড়ে একবার আঁকলে হচ্ছে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। এটা থেকে জাস্ট এমসিকিউ আসবে বেসিক্যালি, হ্যাঁ, এমসিকিউ আসবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।